সবাইকে হ্যালো, আপনারা কেমন আছেন? আশা করি আপনাদের সোমবারটা এখন পর্যন্ত ভালো কেটেছে। যদিও অন্যান্যদের জন্য এটা আসলে মঙ্গলবার, কিন্তু এখানে ক্যালিফোর্নিয়ায় এখন সকাল 9:30 বাজে এবং আমি সবাইকে হ্যালো বলতে চাই। আজ 25শে আগস্ট 2025 সাল। আমার একটি প্রশ্ন আছে, আপনাদের জন্য আমার কিছু প্রশ্ন আছে। আমি আপনাদের এইটা জিজ্ঞাসা করতে চাই, আপনারা কি কখনো এমন কিছু দ্বারা মুগ্ধ হয়েছিলেন যেটা এতটাই সুন্দর ছিল যে এটা আপনার মনোযোগকে পুরোপুরি ধরে রেখেছিল? সম্ভবত এমন একটি শ্বাসরুদ্ধকর দৃশ্য যা আপনি দেখতে গিয়েছিলেন এবং এটা আপনাকে ভাবতে বাধ্য করেছিল যে এর পেছনের গল্পটি কী। অথবা আপনি একটি কনসার্টে যান বা একটি সুন্দর গান শোনেন যা এতই মোহনীয় যে আপনি ভাবতে বাধ্য হন এটা কোথা থেকে এসেছে, এর পেছনের গল্প কি, তাই না? অথবা হয়তো আপনি একটি মল বা বুটিকে গিয়েছিলেন এবং এই সুন্দর অত্যাশ্চর্য রত্নটি দেখেছিলেন যা এত ঝলমলে এবং উজ্জ্বল যে আপনি নিজেকে জিজ্ঞাসা করেছিলেন কিভাবে এটা এত চমৎকার একটি সম্পদে পরিণত হলো যা আপনার চোখকে ধরে রেখেছে। বিশ্বাস করুন বা না করুন, আমি এই প্রশ্নটি নিজেকে সবকিছুর ক্ষেত্রেই সবসময় জিজ্ঞাসা করি। আমি ভাবি এর পেছনের গল্পটি কি। তাই আমি একটি ভিডিও ক্লিপ দেখছিলাম গত রাতের আগের রাতে এবং আমি এইটা তুলে ধরতে চেয়েছিলাম, কিন্তু সপ্তাহান্তটা বেশ ব্যস্ত ছিল এবং আমি ভাবলাম আমি এটা এখানে তুলব। তাই সেই ভিডিওতে অভিনেত্রী একটি প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন। এটা মূলত শুধু সামনে এবং পেছনে যাচ্ছিল এবং এই বাক্যটি আমি শুনেছি যা আমার মনোযোগ আকর্ষণ করেছিল। বাক্যটি ছিল, একটি রত্নকে পালিশ করতে হয় একটি মূল্যবান রত্ন হওয়ার জন্য যা অনেক মানুষ দ্বারা স্বীকৃত হয়, তাই না? তাই আমি এটা নিয়ে ভাবলাম, আমি আসলে সেই অভিনেত্রী সেই বক্তব্যগুলোকে প্রতিস্থাপন করেছি এবং এটা সত্যি আমার মনোযোগ আকর্ষণ করেছিল আমার বন্ধুরা। তাই আমি নিজেকে আবার জিজ্ঞাসা করলাম, একটি অমসৃণ পাথরকে একটি সুন্দর রত্নে পরিণত করার প্রক্রিয়াটি কি? তাই আপনারা জানেন আমি সবসময় কৌতূহলী, তাই আমি আসলে গিয়ে এটা খুঁজলাম। আমি কিছু পড়াশোনা করেছি, তাই আমি এখানে এসে আপনাদের সাথে আমি যা পেয়েছি সে সম্পর্কে একটু শেয়ার করতে চেয়েছিলাম, একটি পাথরকে একটি সুন্দর রত্নে পরিণত করার সেই পুরো প্রক্রিয়াটি। এবং তারপরে আমি সেই উপমাটি আমাদের ব্যবসার ক্ষেত্রে প্রয়োগ করতে চাই। অবশ্যই আমি এখানে যা কিছু শেয়ার করছি তা আমি হয়তো পড়েছি, পেয়েছি, এবং যখন আমাদের ব্যবসার কথা আসে তখন এটা সত্যি আমার বিশ্বাস যে আমার মতামত। তাই রত্নকর্তনকারী বা আপনি তাকে ল্যাপিডারি বলতে পারেন, এটা সেই নাম বা সেই ব্যক্তি যিনি আসলে পাথরটিকে একটি রত্নে পরিণত করেন, তারা তাকে ল্যাপিডারি বলে। একটি অমসৃণ পাথরকে এমন একটি মূল্যবান রত্নে পরিণত করতে যা সবাই ভালোবাসে এবং সবাই দেখতে এবং চিনতে পারে, এতে প্রায় 6টি প্রধান ধাপ লাগে। প্রথমটি হলো পরিকল্পনা, তাই না? কর্তনকারীকে অমসৃণ পাথরটির ত্রুটি এবং রং মূল্যায়ন করতে হয় এবং পাথরটির সৌন্দর্য এবং মূল্য সর্বাধিক করার জন্য আকৃতিটি বেছে নিতে হয়। ঠিক আছে, এটা হলো 1 নম্বর ধাপ। 2 নম্বর ধাপ, আপনাকে এমন একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয় যা করাত করা বা ফাটানো নামে পরিচিত। এটা মূলত একটি বড় বা ত্রুটিযুক্ত পাথরকে বিভক্ত করা এবং কেটে সমস্ত বর্জ্য অপসারণ করা এবং একটি মৌলিক আকৃতি গঠন করা। তাই যারা পাথর এবং রত্ন সম্পর্কে জানে বা গহনা নিয়ে কাজ করে, আপনারা জানেন অনেক টুকরা, সুন্দর গহনার টুকরা, এটা কোথাও থেকে এসেছে, তাই না? তাই 3 নম্বর ধাপ হলো সম্পাদন করা। পাথরটিকে একটি হীরা কোটের চাকা ব্যবহার করে চূড়ান্ত আকৃতির অমসৃণ সংস্করণে পরিণত করা হয়। তাই মূলত তাদের এটি কোনোভাবে ড্রিল করতে হয়, এটিকে চূড়ান্ত আকৃতিতে রূপ দিতে হয় যেমন তারা চায়। এই হীরা কোটের চাকাটি আমি আসলে দেখেছি এবং আমাদের বাড়িতে একটি ছিল, কারণ স্পষ্টতই আমরা কিছু করছিলাম, তাই না? এবং তারপরে 4 নম্বর ধাপ হলো ফেস্টিং। তাদের একটি সুনির্দিষ্ট সমতল পৃষ্ঠ বেছে নিতে হয় এবং নির্দিষ্ট কোণে কাটতে হয় যাতে ঝলক এবং উজ্জ্বলতা বৃদ্ধি পায়, তাই না? তাই তাদের একটি সমতল পৃষ্ঠ বেছে নিতে হয় যাতে কাটলে কোণগুলো ঝলমলে দেখায় এবং যদি আলো তাতে আঘাত করে তাহলে এটা ঝলমলে এবং উজ্জ্বল হতে হবে, তাই না? 5 নম্বর ধাপ হলো পলিশ করা। মসৃণ এবং প্রতিফলিত ফিনিশের জন্য একটি সূক্ষ্ম অ্যাব্রাসিভ দিয়ে ফেস্টিং পলিশ করা হয়। এটা হলো পলিশ করার 5 নম্বর ধাপ। আচ্ছা, 6, তাদের পরিদর্শন এবং পরিষ্কারের মধ্য দিয়ে যেতে হয়। রত্নটির গুণমান পরীক্ষা করা হয় এবং সমস্ত অবশেষ অপসারণের জন্য পরিষ্কার করা হয়। আমি বিশ্বাস করি আমাদের বন্ধু ব্রায়ান কুয়েট আমি যা বলছি বুঝতে পারেন, এবং যদি আপনি সত্যিই জানতে চান কিভাবে একটি অমসৃণ পাথরকে একটি রত্নে পরিণত করতে হয় তাহলে এটি দেখুন, এটি খুবই আকর্ষণীয়। কিন্তু আমি যত বেশি পড়ি এবং এটা নিয়ে দেখি, তাই আমি ভেবেছিলাম যে ল্যাপিডারি, যা হলো পাথর কর্তনকারী, আসলে পাথর কর্তনকারী একটি অমসৃণ পাথরকে একটি পালিশ করা রত্নে রূপান্তরিত করতে প্রযুক্তিগত, শৈল্পিক এবং বিশ্লেষণিক দক্ষতা ধারণ করেন। তারা সঠিক কোণে কাটতে এবং পালিশ করতে সরঞ্জাম এবং কৌশলের অবস্থানে আয়ত্ত করেন। রত্নটির বৈশিষ্ট্য বোঝাটাও গুরুত্বপূর্ণ। বৈশিষ্ট্যগুলি হলো পাথরটির হার্ডতা এবং এর প্রতিসরণ এবং একটি তীক্ষ্ণ মনোযোগ এবং শক্তিশালী হাত চোখের সমন্বয়ের সাথে একটি প্রতিসম উজ্জ্বল কাঠ ডিজাইন করার জন্য বিশেষ কারণ প্রয়োগ করা। এবং তাছাড়াও তাদের সমস্যা সমাধানের জন্য ধৈর্য লাগে যাতে একটি রত্নের সৌন্দর্য এবং মূল্য সর্বাধিক করা যায়। একই সাথে তাদের মার্কেট করতে হবে, তাদের মার্কেট সচেতনতা সম্পর্কে ধারণা থাকতে হবে যাতে তারা নিশ্চিত করতে পারে যে তারা যে কাঠটি তৈরি করেছে তার নান্দনিক এবং বাণিজ্যিক দুই চাহিদাই পূরণ করে। তাই একটি পাথরকে একটি সুন্দর রত্নে পরিণত করতে একজন ল্যাপিডারির অনেক কিছু লাগে।
আচ্ছা আমার বন্ধুরা, আমি একটি পাথরকে রত্নে পরিণত করার এই উপমাটি ব্যবহার করতে চেয়েছিলাম যাতে এটি ব্যবসায় প্রয়োগ করা যায়। একটি জটিল এবং সফল ব্যবসা তৈরি করা একটি অমসৃণ পাথর থেকে একটি রত্ন কাটার মতো, যার জন্য দৃষ্টি, নির্ভুলতা এবং ধৈর্য প্রয়োজন যাতে এর পূর্ণ সম্ভাবনা প্রকাশ পায়। এবং এখানে আমি কিভাবে এই রত্ন উপমাটি একটি ব্যবসায় উন্মোচন করছি। তাই 1 নম্বর ধাপ, এবং মনে রাখবেন এতে 6টি প্রধান ধাপ লাগে, ঠিক আছে? তাই 1 নম্বর ধাপ হলো কাঁচা পটেনশিয়াল, যা হলো আইডিয়া বা একটি অমসৃণ পাথর। একটি অমসৃণ রত্নের মতো একটি ব্যবসা ধারণা অব্যবহৃত সম্ভাবনা দিয়ে শুরু হয়। যেমন একটি রত্নকর্তনকারী পাথরটির ত্রুটি এবং রং মূল্যায়ন করে, আমাদের প্রতিষ্ঠাতা মিস্টার অ্যাশ মুফারা মার্কেটের প্রয়োজন, প্রতিযোগিতা এবং সুযোগগুলি মূল্যায়ন করেন। একটি সফল ব্যবসার জন্য দৃষ্টি ঝলমলে একটি রত্নের মতো এটা কি পসিবল তা চিহ্নিত করা শুরু করে। এবং আমি বিশ্বাস করি আমাদের সিইও, আমাদের প্রতিষ্ঠাতা, দুঃখিত মিস্টার অ্যাশ মুফারা তাই করেছেন। এবার আমরা 2 নম্বর ধাপে যাই, কৌশলগত পরিকল্পনা। যখন আপনার একটি ধারণা থাকে তখন আপনাকে পরিকল্পনা করতে হয়, তাই না? রত্নকর্তনকারীর মতোই তাদের একটি রত্ন নির্বাচন এবং ডিজাইন করার মধ্য দিয়ে যেতে হয়। একটি রত্নকর্তনকারী তার সৌন্দর্য এবং মূল্য সর্বাধিক করার জন্য নিখুঁত আকৃতি পরিকল্পনা করেন। একইভাবে একটি ব্যবসা তৈরি করার জন্য একটি ক্লিয়ার কৌশল প্রয়োজন, যা ভীষণ লক্ষ্যদর্শক এবং একটি অনন্য মূল্য প্রস্তাবনা দেখাইতে হয়। এটা রত্নকর্তনকারী রত্নের কার্ড বেছে নেওয়ার মতো। আমাদের প্রতিষ্ঠাতা সিইও, আমাদের প্রতিষ্ঠাতা, দুঃখিত মিস্টার অ্যাশ মুফারা সিদ্ধান্ত নিয়েছেন তার ব্যবসাকে শুধু একটি লিন স্টার্টআপ, একটি ছোট ব্যবসা বা একটি বহুমুখী এন্টারপ্রাইজ হিসেবে ফোকাস করবেন কিনা। এবং আমি বিশ্বাস করি আমাদের প্রতিষ্ঠাতা ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছেন। আমরা দেখব কি হয়, তাই না? এবং তারপরে আমরা 3 নম্বর ধাপে যাই, ভিত্তি গঠন করা বা রত্নকর্তনকারী করাত করা এবং সেই কার্ডটি সম্পাদন করা। রত্নকর্তনকারীকে রত্নের অমসৃণ আকৃতি গঠনের জন্য সমস্ত অতিরিক্ত মালামাল কেটে ফেলতে হয়, যা অদক্ষতা ছাঁটাই করার প্রতিফলন। একটি ব্যবসায়ও একই জিনিস, তাই না? আপনার কি মনে আছে ছাঁটাই করা? এতে মূল কার্যক্রম স্থাপন করা, মূল প্রতিভা নিয়োগ করা, অর্থায়ন সংগ্রহ করা এবং কাঠামো তৈরি করা জড়িত। অবশ্যই এই ধাপটায় অনেক মাল ভুল হয়, যেমন একটি খারাপ কার্ড প্রতিনিয়ত সম্ভাবনা নষ্ট করতে পারে। তাই একটি পাথরকে একটি রত্নে পরিণত করতে বা একটি ব্যবসা তৈরি করতে নির্ভুলতা সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। নির্ভুলতা সিদ্ধান্ত খুবই গুরুত্বপূর্ণ। ছাঁটাই প্রক্রিয়া বা ট্যালেন্ট নির্বাচন। আমি বিশ্বাস করি আমাদের সিইও তার সাথে বর্তমানে সবচেয়ে প্রতিভাবান দলকে পেয়েছেন। আসুন আমরা 4 নম্বর ধাপে যাই, শ্রেষ্ঠত্ব তৈরি করা, বা আমরা এটাকে রত্নের উপমায় ফেস্টিং বলতে পারি। একটি রত্নের ফেস্টিংয়ে আলো উজ্জ্বলভাবে প্রতিফলিত করতে সুনির্দিষ্ট কোণে তার জড়িত। ঠিক যেমন একটি ব্যবসার প্রয়োজন, আমাদের প্রক্রিয়া, বিপণন, পণ্য উন্নয়ন এবং গ্রাহক পরিষেবাকে পরিমার্জিত করতে হবে যাতে এটা একটি প্রতিযোগিতার বাজারে ঝলয়ে ওঠে। প্রতিটি ফেস্টিং ঠিক যেমন একটি ব্যবসা, একটি সুসংহত এবং উচ্চ পারফর্মিং ব্যবসা তৈরি করার জন্য পুরোপুরি সারিবদ্ধ হতে হবে। আমি বিশ্বাস করি আমাদের প্রতিষ্ঠাতা মিস্টার অ্যাশ মুফারা তিনি যা প্রয়োজন তা তৈরি করছেন এবং সবচেয়ে সুন্দর কোম্পানিটি ডেলিভারি করার জন্য প্রস্তুত হচ্ছেন। আমাদের যা করতে হবে তা হলো কাছে থাকা এবং দেখা এবং কিভাবে এটা জীবন্ত হয়, ঠিক আছে? এবং তারপরের পর ধাপটি আসে, যা হলো 6 নম্বর ধাপ, রত্নটি প্রদর্শন করা, বা ব্যবসা আপনি এটাকে বাজার লঞ্চ বলতে পারেন, তাই না? একটি পালিশ করা রত্ন পরিদর্শন এবং উপস্থাপিত করা হয়। এটা ঠিক যেমন একটি ব্যবসা, একবার এটি তৈরি হলে এটি কঠিন এবং লঞ্চ করার জন্য প্রস্তুত। এবং একবার লঞ্চ করার পর আমরা এটাকে স্থিতিশীল করি এবং তারপরে আমরা এটাকে স্কেল করি, তাই না? আমরা যে জিনিসগুলো তৈরি করি তা পরিমার্জিত করতে থাকি, যেমন রত্নের ত্রুটি পরীক্ষা করা, যা নিশ্চিত করে যে ব্যবসাটি চ্যালেঞ্জের সাথে মানিয়ে নেয় এবং আমাদের সমস্ত গ্রাহক বা যারা জড়িত সবার কাছে আকর্ষণীয় থাকে। বন্ধু, ঠিক যেমন একজন রত্নকর্তনকারী দক্ষতা এবং যত্নের মাধ্যমে একটি অমসৃণ পাথরকে একটি মাস্টারপিসে রূপান্তরিত করেন, একটি জটিল ব্যবসা তৈরি করতে যা সবাই প্রশংসা করে তার জন্য স্ট্র্যাটেজিক দৃষ্টি, সূক্ষ্ম বিবেচনা করে নিরলস পরিমার্জনা প্রয়োজন। ফলাফল, আমরা সমস্ত এন্টারপ্রাইজকে প্রভাবিত করার চেষ্টা করছি। পৃথিবীর প্রত্যেক মানুষকে ঠিক যেমন রত্নটি একটি পরিপূর্ণভাবে কাটা রত্নের মতো ঝলমল করে, তাই আমাদের দূরদৃষ্টি মিস্টার মুফারা দ্বারা প্রতিষ্ঠিত। আমি বিশ্বাস করি আমাদের কোম্পানি একটি উজ্জ্বল রত্ন, যেখানে প্রত্যেক ব্যক্তি একটি ফেস্টিং হিসেবে ঝলমল করে, যা আমরা যাদের সাথে দেখা করি তাদের সবাইকে আলোকিত করে। আমি বিশ্বাস করি আমরা একত্রে সেই বহদ্দ বড় সুন্দর এবং শেয়ার্ড স্বপ্ন তৈরি করতে পারি, যা সত্যি আমাদের পথে অন্য মানুষকে অনুপ্রাণিত করে উন্নত করে। তাই আপনার সাথে এটা শেয়ার করে আমি আশা করি যে আপনিও সেই দৃষ্টিটি দেখছেন, যে আমাদের অনেকেই দেখছি। আসুন আমরা সবাই আমাদের ওয়েবসাইট আছে থাকি, দেখি এবং নির্দেশনা অনুসরণ করি এবং তারপরে পদক্ষেপ নেই। বরাবরের মতো আমার বন্ধু, আপনি এখানে এসেছেন এবং টিউন ইন করে শুনেছেন বলে খুব ভালো লাগছে। আসুন আমরা সবাই আপডেটের কাছে থাকি। আমরা জানি না কখন, আমরা জানি না কিভাবে এবং আমরা জানি না কি ঘটতে যাচ্ছে, কিন্তু আমরা আমাদের প্রতিষ্ঠাতা মিস্টার অ্যাশ মুফারাকে বিশ্বাস করি। ভবিষ্যৎ এবং সিদ্ধান্তগুলো সত্যিই আমাদের হাতে, ঠিক আছে? দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমি আশা করি আপনি ভালো আছেন।